গাড়িতে উঠতে গিয়ে মহিলা আতঙ্কিত হয়ে দেখল তার হাত নাকি গাড়ির দরজা ভেদ করে চলে যাচ্ছে। তবে বিষয়টি নিয়ে বেশি না ভেবে সে সরাসরি গাড়ির ভেতরে বসে পড়ল। তখনই সে পুলিশের কথোপকথন শুনতে পেল। কাছাকাছি একটি খুনের ঘটনা ঘটেছে। কৌতূহলবশত সেও পুলিশের সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে গেল, কিন্তু সেখানে পৌঁছে দৃশ্যটি দেখে সে রীতিমতো হতবাক। নিহত ব্যক্তির চেহারা হুবহু তার নিজের মতো, এমনকি তার পরনেও ছিল অদ্ভুত পোশাক। তখনই মহিলা হঠাৎ মনে করতে পারল ভিডিও দেখার সময় কোনো কারণে ভুলে যাওয়ার কারণেই এমনটা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল ভালোভাবে তদন্ত করে জানতে পারল নিহত ব্যক্তি 3 দিন আগেই মারা গেছে। তার হাতের ওপর খোদাই করা ছিল একগুচ্ছ রহস্যময় সংখ্যা। মাটিতে থাকা টেনে নিয়ে যাওয়ার দাগও প্রমাণ করছিল এটি হত্যার আসল ঘটনাস্থল নয়। আরও আশ্চর্যের বিষয় হলো নিজের মৃত্যুর মুহূর্ত সম্পর্কে তার কোনো স্মৃতিই ছিল না। আসল খুনিকে খুঁজে বের করতে মহিলা নিজেই সত্য উদ্ঘাটনের সিদ্ধান্ত নিল, কিন্তু বাড়িতে ফিরে বান্ধবীর সঙ্গে তোলা একটি ছবিতে সে সেই রহস্যময় জিনিসটি দেখতে পেল যা তার মৃত্যুর কারণ হয়েছিল। মুহূর্তেই সে সবকিছু বুঝতে পারল। রাগে ফুঁসতে ফুঁসতে সে বান্ধবীর বাড়িতে গিয়ে তাকে জিজ্ঞেস করল কেন সে তাকে হত্যা করেছে, কিন্তু বান্ধবী তার কোনো কথাই শুনতে পাচ্ছিল না। ঠিক তখনই বান্ধবীর ভাই ঘর থেকে বেরিয়ে এলো। তাদের কথোপকথন শুনে মহিলা জানতে পারল বান্ধবীর ভাই তাকে সবসময় ভীষণ অপছন্দ করত। কৌতূহলী হয়ে সে ছেলেটির ঘরে গেল। সেখানে তার বন্ধুদের সঙ্গে করা চ্যাটের রেকর্ড দেখে অবশেষে পুরো সত্য সামনে চলে এল। আসল খুনি ছিল বান্ধবীর সেই ভাই। মহিলা দ্রুত নিজের সংগ্রহ করা সব প্রমাণ পুলিশের কাছে পৌঁছে দিল। সত্য প্রকাশ করার পর তার আর কোনো আফসোস রইল না। অবশেষে সে নিশ্চিন্তে এই পৃথিবী ছেড়ে চলে গেল।